বাংলাদেশ টিমের কাছে কোনো প্রত্যাশা নাই, তো তারা যদি জিতা যায় আর কি, এটা হচ্ছে একটা মানে মায়ের দোয়া টিম, যেটা সবাই বলে যে যদি লটারি লেগে যায়, এছাড়া আর কিছুই না। লিটন, সৌম্য এরা যেগুলো রান করে, আমার মনে হয় গ্রামের অলিগলিতে যে ছেলেগুলো খেলা করে তারা তার চাইতে বেশি খেলা করে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচটা মানে সবচেয়ে উত্তেজনামূলক একটা ম্যাচ বিশ্বের মধ্যে বলতে পারেন। ভারত পাকিস্তানের ম্যাচের মতোই বলতে পারেন, আমাদের মাঝে সেই উত্তেজনা কাজ করে। বাংলাদেশ নিয়ে আশা বলতে অনেক আশা, কিন্তু টিম দেখলে মনে হয় বাংলাদেশের কাছে আমাদের কোনো আশাই নেই। বাংলাদেশের আমি লাস্ট সিরিজটা দেখছি যুক্তরাষ্ট্রের সাথে। ওই সিরিজে বাংলাদেশ 2টা ম্যাচ হারছিল। এরপর থেকে বাংলাদেশের থেকে আমার মন মাইন্ড উঠে গেছে, খেলা দেখার প্রতি কোনো ইচ্ছা বা প্রত্যাশা নাই। যেহেতু বর্তমানে বাংলাদেশ টিম ফর্মে নেই, ইউএসএর সাথে হারছে, আবার ইউএসএর সাথে দেখলাম পাকিস্তানও হারছে, সেই হিসাবে ইউএসএ যেহেতু হোম ভেন্যু, এটা আমরা সেভাবে নিচ্ছি না গুরুত্বভাবে। যেহেতু শ্রীলঙ্কার সাথে ম্যাচ, দুইটাই সাবকন্টিনেন্টের দেশ, আমরা আশা করতেছি বাংলাদেশ ভালোই করবে এবং বাংলাদেশ জিতবে। সবাই তো এটাই প্রত্যাশা রাখে, বাংলাদেশ জিতলেই তো আমরা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা দিন শেষে খুশি হই। আমরা প্রতি বছর এত বড় করে আয়োজন করি খেলা দেখার জন্য, কিন্তু এই প্রত্যাশা আমরা পূরণ হয় না। তো যার কারণে বাংলাদেশের দলের অনেক ভীষণ ভালো খেলা দরকার, কারণ এখন বর্তমানে বাংলাদেশ দল হয়ে গেছে মায়ের দোয়া টিম। আমার মনে হয় খেলাধুলা ভালো করে খেলে এই মায়ের দোয়া টিম থেকে বের হয়ে আসা দরকার। বাঘের মতো গর্জন না দিয়ে তারা এখন বিলাইয়ের মতো মেয়াও করে, যার কারণে খেলা ভালো খেলছে না। সো আমাদের সবারই উচিত তাদের জন্য দোয়া করা, এবং সাকিব আল হাসান যেহেতু বলেছে যে তারা অলরেডি মায়ের দোয়া টিম হয়ে গেছে, সো তাদেরকে আমার মনে হয় না আর ভালো কোনো প্রত্যাশা আমরা করতে পারি। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। লটারির মতো হয়ে গেছে যে যদি লাইগা যায় তাহলে পারফরমেন্স করবে, আর যদি না লাগে তাহলে পারফরমেন্স করবে না। তো টপ অর্ডার উন্নতির ক্ষেত্রে আমি বলবো যে আসলে বাংলাদেশের পাইপলাইনে আরও ক্রিকেটার বাড়ানো উচিত। আমাদের যেসব মানে ঢাকা ছাড়াও বাইরে যেসব ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে হচ্ছে যে ক্রিকেটের আরও অনেক উন্নয়ন করা উচিত, ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। খেলাটা ওরাই গেলুক, আর আমরা হচ্ছে পাকিস্তান চলে যাই, আমরা হচ্ছে আফগানিস্তান চলে যাই। আফগানিস্তান দিন দিয়ে উন্নতি করতেছে। এখন ইউএসএ দেখলে তো মনে হয় এটা পুরো আইপিএল বানাই ফেলছে। পুরো আইপিএল খেলায় মনে হয় যে বাংলাদেশও ইউএসএর সাথে পারতেছে না। এখন বাংলাদেশে কি ইউএসএর মতো আমরা আইপিএল থেকে লোক কিনে কি বাংলাদেশে কি একাদশ সাজাবো নাকি আমরা? এই যে শ্রীলঙ্কার সাথে আমাদের কোনো আশাই নেই, জিতলে জিতবে, না জিতলে নাই। কিন্তু আগের মতো যে আমরা খেলা দেখার যে স্পিরিট, এটা পুরোটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা চাই যে বাংলাদেশ একেবারে পুরো স্কোয়াডটাই বাদ দিয়ে আবার নতুনভাবে স্কোয়াড ঘোষণা করুক যদি সুযোগ থাকে। সিনিয়র প্লেয়ার যেমন মোহাম্মদুল্লাহ, সাকিব, ওরা খুব ভালো। তারপর তৌহিদ হৃদয় আছে। সো এরা কিছু আছে, যেমন এখন অফ ফর্মে আছে শান্ত, তারপর হচ্ছে সৌম্য সরকার, লিটন দাস। এরা যদি ফর্মে ফিরে তো বাংলাদেশের পুরা চেঞ্জ, যে মানে পুরা দলটাই চেঞ্জ হয়ে যাবে।